হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। যারা মিটার স্থান পরিবর্তন করতে চাচ্ছেন বা এক অবস্থান থেকে অন্য স্থানে মিটার স্থানান্তর করে নিতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। তো যারা মিটার স্থান পরিবর্তন করতে চাচ্ছেন, আপনাকে স্থান পরিবর্তন করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি যে ঘরে বর্তমানে মিটার আছে এবং সেখান থেকে যেখানে আপনি মিটার নিতে চাচ্ছেন সেই জায়গাটি বা সেই ঘরটি সুন্দরভাবে আপনাকে ওয়ারিং করতে হবে। এবং ওয়ারিং করার জন্য যে সকল আপনি মালামাল কিনবেন, সেই মালামাল কেনার সময় একটা রসিদ নেবেন এবং যাকে দিয়ে ওয়ারিংটা করাবেন অর্থাৎ মালামালগুলো সেট করাবেন ঘরের ভিতরে, তার কাছ থেকে আপনি ওই ফর্মটাতে সই করিয়ে নেবেন। এবং সই করানোর পরে আপনার ঘরটি ওয়ারিং কমপ্লিট হওয়ার পর আপনি অবশ্যই একটু খেয়াল করবেন যে আপনি বর্তমানে যে জায়গাটিতে মিটার নিতে যাচ্ছেন সেই ঘর থেকে বা সেইখান থেকে বর্তমানে মিটারটি আপনি যেখানে লাগিয়ে নেবেন আর কি, সেইখান থেকে খুঁটির দূরত্ব 130 ফিটের ভিতরে আছে কিনা। যদি 130 ফিটের ভিতরে থাকে তাহলে আপনি স্থানান্তর আবেদন করলে সেটা অ্যাপ্রুভ হবে। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনার বর্তমানে যে মিটারটি যেখানে লাগানো আছে সেইখানে দূরত্ব থেকে বর্তমানে যেখানে আপনি মিটারটি স্থানান্তর করে নেবেন সেখানে দূরত্ব যদি বেশি হয় খুঁটি থেকে, অর্থাৎ ধরেন বর্তমান সময়ে মিটারটি আপনার লাগানো আছে 100 ফিটের ভিতরে, অর্থাৎ আপনি যদি এখন বর্তমানে যে মিটারটি স্থানান্তর করে নেবেন সেখানেও যদি 100 ফিটের ভিতরে বা তার কম হয় তাহলে আপনাকে তারের মূল্য দিতে হবে না। কিন্তু যদি 100 ফিটের বেশি হয়, অর্থাৎ পূর্বে যে তারটি ছিল বা বর্তমানে আপনার যে তারটি আছে এখন বর্তমানে স্থানান্তর করে নিলে তার থেকে যদি বেশি তার প্রয়োজন হয় তাহলে নতুন যে সম্পূর্ণ যে তারটি লাগবে এই তারটি সম্পূর্ণ কিনতে হবে এবং সম্পূর্ণ তারের মূল্য আপনাকে অফিসে জমা দিতে হবে। এই তারের মূল্য যখন আপনি অফিসে জমা দিবেন এবং সেই সঙ্গে স্থানান্তর ফি জমা দিবেন তখন আপনার স্থানান্তরের একটা অফিস অর্ডার তৈরি হবে। তো স্থানান্তর করতে হলে আপনাকে সর্বপ্রথম অফিসে যেতে হবে। অফিসে যেয়ে এক অবস্থানে সেবা যে ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করতে হবে। একটি ডেস্ক পাবেন আপনি যেখান থেকে আপনাকে এক অবস্থানে সেবা দেওয়া হবে। ফর্মটিতে আপনার বর্তমান মাসে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যেতে হবে এবং বর্তমান মাসের যে বিদ্যুৎ বিল সেটা সম্পূর্ণরূপে পরিশোধ থাকতে হবে বা রানিং মাস পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল পরিশোধ থাকতে হবে। তারপরে আপনি এক অবস্থানে সেবা বা 1 পয়েন্ট যে ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করবেন। পূরণ করার পরে আপনাকে বিলিং থেকে আপনাকে জানিয়ে দিবে যে আপনি এত টাকা আপনি স্থানান্তর ফি এত টাকা জমা করেন। আপনি যখন স্থানান্তর ফি জমা করবেন একটা রসিদ আপনাকে প্রদান করা হবে। সেই রসিদের প্রেক্ষিতে আপনার বাড়িতে স্থানান্তর করার জন্য অফিস থেকে লোক যাবে সিল সহকারে এবং আপনার মিটারটি স্থান পরিবর্তন করে দিবে। তবে যদি আপনার তার কেনা প্রয়োজন হয় বা পূর্বে যে তার ছিল সেই তারে না হয় তাহলে আপনাকে অবশ্যই তারের মূল্য অফিসে জমা দিতে হবে। অর্থাৎ স্থানান্তর ফি হচ্ছে 414 টাকা স্থানান্তর ফি, আর এই সঙ্গে যতটুকু তার লাগবে সেই তারের মূল্য আপনাকে অফিস থেকে জমা দিতে হবে এবং যে তারের মূল্য যে তালিকাটা কতটুকু তার প্রয়োজন হবে সেটা হিসাব করে বিলিং শাখা থেকে আপনাকে জানানো হবে যে আপনি এত টাকা তারের মূল্য এত টাকা এবং আবার স্থান পরিবর্তন ফি এত টাকা, এই 2 টাকা যোগ করে আপনি যখন স্থানান্তর ফি অফিসে জমা করবেন 2 থেকে 3 দিন বা 5 দিনের ভিতরে আপনাকে অফিস থেকে অর্ডার হবে এবং সেই অর্ডারের প্রেক্ষিতে আপনার বাড়িতে বিদ্যুৎ কর্মী বা লাইনম্যান গিয়ে আপনার মিটারটি স্থান পরিবর্তন করে দিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজের পাশেই থাকবেন। বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো ভিডিও প্রয়োজন হলে বা যে কোনো পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আমাদের প্রোফাইলে দেখলে আপনারা বুঝতে পারবেন বা আমাদেরকে ইনবক্স করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।